ওয়েলকাম টু স্টে উইথ রিও। রিও দেখো রেডি হয়ে গেছে। রিও কেন রেডি হয়েছে জানো? কারণ সেদিন ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজো অ্যাকচুয়ালি এবার দুদিন পড়েছিল, রবিবার আর সোমবার। তো এইটা ছিল রবিবার দিনের রিও ড্রেস। তো রিও কিন্তু রেডি, পাড়ার পুজো হবে, তো পাড়ার পুজোয় রিওকে যেতেই হবে। একদম বাড়ির পাশে পুজো হচ্ছে, ঘরের পাশে পুজো হচ্ছে বড় করে, বাড়িতে তো হবেই, বাড়ির পুজোটা সোমবারে হয়েছে। আর রিও যাবে এখন বাড়ির পাশের যে পুজোটা হচ্ছে সেইখানে। এই জন্য দেখো পুরো রিও রেডি হয়ে গেছে স্নান টান করে উঠে। এইবার রিও যেন কি বলছিল, যাই হোক ঠিক আছে, তাড়াতাড়ি করে নিয়ে চলো মা। এই যে চলে এসছে রিও, দেখো পুজো হচ্ছে, ও মন দিয়ে দেখছে। তখন চলছিল আরতি। এই যে দেখো আরতি চলছে, ঠাকুরের যজ্ঞ চলছিল। সরি, আরতি না, তখন ঠাকুরের যজ্ঞ হচ্ছিল, তখন পুজোটা হচ্ছিল, তখন দুপুর প্রায় 1-1:30 বাজে। রিও দেখো মন দিয়ে দেখছে। রিও কিন্তু একটা ইয়েলো কালারের পাঞ্জাবি পরে এই যে দেখো মন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, দেখার পরে এই যে রিও এবার সামনে যে দাদাগুলো রয়েছে এদের সঙ্গে রিও সবসময় দেখা হলেই খুব খেলে, যদিও অনেকটাই বড় রিওর থেকে এরা, কিন্তু তবুও রিওর এদের সঙ্গে খুব ভালো বন্ডিং। ওদেরকে দেখলে ওরাও রিওকে খুব ভালোবাসে, রিও ওদের খুব ভালোবাসে। দেখো কিভাবে রিও দুজনের হাত ধরেছে। ওরাও প্রত্যেকে রিওর সঙ্গে দেখা হলেই রিওকে একবার একটু না আদর করে কেউ ছাড়ে না। এই যে দেখো, তার মধ্যে গোপাল দাদার সঙ্গে, এই দাদাটার নাম হচ্ছে গোপাল, তো এই গোপাল দাদার সঙ্গে হাত ধরে এমন করে যাচ্ছে যেন ও একাই চলে যাবে। তো এই দেখো এবার একা একাই হাত ছেড়ে আসছে। এবার কোথায় যাচ্ছে জানো? এবার যাচ্ছে রিও পিপির বাড়ির সামনের পুজো। এই যে চলে এসছে, এটা হচ্ছে রিওর পিপির বাড়ির সামনের পুজো। বাড়ির পাশের পুজো থেকে বেরিয়ে এসে এবার আসলো পিপির বাড়ির পুজোতে। আর রিওর সানগ্লাসটা রিওর দুই দাদা ভাই, এই যে বড়দা ভাই আর মেজদা ভাই, জোর করে খুলে নিয়েছিল। তো যাই হোক, রিও না করাতে আবার পরিয়ে দিল। রিও বায়না করছিল, ওর সানগ্লাসটা নিয়ে নিয়েছিল। এই যে দেখো মেজদা ভাইয়ের সঙ্গে রিও দাঁড়িয়ে রয়েছে, আর ওই দেখো বড়দি ভাই ওইদিকে পুজোর আয়োজন করছে। এই যে এখানে আরও সবাই পুজোর আয়োজন করছে। এইটা হচ্ছে রিওর পিপির বাড়ির সামনের পুজো। আর এই দেখো মেজদা ভাই রিওর সঙ্গে দুষ্টুমি করছে। রিও এই সমস্ত করতে খুব ভালোবাসে, এটা তো তোমরা জানোই। এই সমস্ত রিও দোল খেতে এইভাবে খুব ভালোবাসে। আর ওই দিকে দেখো মেজদা ভাই কি দুষ্টু, রিওর সানগ্লাসটা কেড়ে নিয়ে নিয়েছে। আর রিও দেখো কি ওর কোলে উঠে সানগ্লাসটা নেবে, কিছুতেই দিচ্ছে না মেজদা ভাই। তখন আমাকে বললো, আমি বকা দিলাম। আর এই দেখো এইদিকে রন্টিও চলে এসছে। রন্টিকে তো তোমরা আগেই দেখেছো, রিওর এটা হচ্ছে একদম বেস্ট ফ্রেন্ড রন্টি। রিওর থেকে বড় হোক না কেন, তবুও রিওর বেস্ট ফ্রেন্ডও। তো এই দেখো রিওর মা মামাইকে রিওর মেজদা ভাইকে বকা দেওয়ার ফলে মেজদা ভাই দিয়ে দিল। আর এই দেখো বড়দা ভাই এদিকে। এইবার দেখো রিও আর রন্টি হাত ধরে এগোচ্ছে, দুজনেই পাঞ্জাবি পরে, সরস্বতী পুজোর ড্রেস দুজনকেই খুব সুন্দর মানিয়েছে কিন্তু। আর এই দেখো রিও দেখেছে আরেকটা দাদাকে, তাকেও হাত ধরে টানলো। আর ওইদিকে রাস্তায় স্কুটি আসছে, তো যাই হোক ওদেরকে সাবধানে সরানো হলো। এবার রিওর সানগ্লাসটা খুলে নিয়েছিল হাতে, খুলতে খুলতে পড়ে গেল। এবার রিও কোথায় যাচ্ছে জানো? রিও যাচ্ছে মনার কাছে। মনা বলতে ওর বড় পিপিকে ও মনা বলে ডাকে। এই দেখো পিপিকে আদর করছে, গালটা একটু চেটেও দিল। কেন আদর করছে জানো? কারণ বড় পিপির বাড়ির সামনে একটা দোকান আছে, এই দোকানে গেলেই ওর একটা গাড়ির আবদার হয়। তো যেই যার কাছেই থাকুক, পিপি বলেছে আমাকে একটু আদর কর, তাহলে তোকে একটা গাড়ি কিনে দেবো, তাই পিপিকে একটু আদর করলো। এইবার রিও এসছে দোকানে, রিওকে গাড়ি না নিয়ে যায়? তো যাই হোক, রিও গাড়ি দেখছিল, দেখতে দেখতে আবার লেজের দিকে মনে পড়েছে। তো একটা লেজের প্যাকেট নিল। আবার দেখো কতগুলো গাড়ি নিয়েছে হাতে, ও কোন গাড়িটা নেবে ডিসাইড করতে পারছে না। এই করতে করতেই একটা কোল্ড ড্রিঙ্কসও নিতে হলো, কেন কি রন্টি একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তাই ওকে তো একটা কোল্ড ড্রিঙ্কস নিতেই হবে। এই যে রন্টিরটা ছিল এই কাচের বোতল, কিন্তু ওকে তো আর ওই ঠান্ডা বোতল দেওয়া যাবে না। তো যাই হোক, রিও একটা গরম কোল্ড ড্রিঙ্কসের বোতল আর ওই গাড়িটা নিয়ে বাড়ি আসছিল। সঙ্গে আবার এই গাড়িটাও পছন্দ হলো। তো যাই হোক, এই দুটো গাড়ি নিয়ে রিও এই যে আবার নিজের পাড়ায় চলে আসলো। পিপি বাড়ির সামনের থেকে এসে দেখো ওই দাদাগুলোর সঙ্গে আবার দেখা হয়েছে, আবার ওদের সঙ্গে একটু দুষ্টুমি করতে লাগলো। যাই হোক, পুজো শেষ হয়ে গেছে পাড়ার, প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে রিও প্রসাদ খাচ্ছে, প্রসাদ খেয়ে এবার রিওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। এই যে রিও প্রসাদ নিয়ে বসে আছে, এবার প্রসাদ বাকিটুকু কমপ্লিট করবে, যদিও সবাই খেয়েছি। এইবার প্রসাদ নিয়ে বসে ও প্রসাদ বলছে ও সব লুচিটাই খাবে। আর এই যে গাড়িটা কিনে নিয়ে এসছে, আরেকটা গাড়িও রয়েছে, ওটা আমি রেখে দিয়েছি, কারণ একসঙ্গে সব ভেঙে ফেলবে তো। আর এদিকে দেখো রিওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। ও যদিও ফ্রুটসগুলো খেয়েছে, এই যে কয়েকটা ফ্রুটস খেয়েছে, আর বাকি লুচিগুলো আমরা নিলাম। এই যে এইভাবেই পুজো কাটলো রিও প্রথম।